আমি পৃথা আর আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা আমাদের ট্রেন বুক করে নিয়েছি হাওড়া স্টেশন থেকে টুয়ার্ডস এনজেপি অ্যান্ড বন্দে ভারতে। এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। ও একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম, ভিডিওটা কিন্তু শ্যুট করা হয়েছিল এপ্রিলের 14-15 তারিখের দিকে। তো চলো যাওয়া যাক। দেখতেই পেলে ওঠার সাথে সাথেই আমাদেরকে দিয়ে গেছে গরম গরম চা উইথ বিস্কিট, আর তার কিছুক্ষণ পরেই সার্ভ করেছিল ব্রেকফাস্ট। তো চলো দেখা যাক ব্রেকফাস্টে ওরা কি কি দিচ্ছে। তো আমি অনেক ট্রেনেই ট্রাভেল করেছি অ্যান্ড খাবারও বুক করেছি সেখানে। তো আমি যা দেখলাম যে বন্দে ভারত বলে কোনো স্পেশাল কিছু নেই, খাবার সবই সেম, টেস্টও সেম। তো আমার মনে হয় না যে বন্দে ভারত বলে কোনো স্পেশাল খাবারের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বাট যাই হোক, ট্রেনটা খুব সুন্দর অ্যান্ড এরকম সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমরা রওনা হয়েছি টুয়ার্ডস এনজেপির দিকে। দেখতে দেখতে আমরা অনেকটাই পথ চলে এসেছি। এখন আমরা ক্রস করছি হলো ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে, আর পাশ থেকে ফারাক্কা বাসটা খুবই সুন্দর লাগছিল দেখতে। তো চলো দেখা যাক। ট্রেনটা যখন সেকেন্ড লাস্ট স্টপ বারসুই জাংশন ক্রস করছিল তখনই আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হয়েছিল। অ্যাকচুয়ালি এই ট্রেনটা নেওয়ার কারণ হলো, আমার যেহেতু অফিসের টাইমিংটা একটু অন্যরকম, সেই জন্য আমার অনেকটাই লেট নাইট অবধি অফিস চলে অ্যান্ড সেই কারণে রাত্রেবেলার কোনো ট্রেনই আমরা ধরতে পারতাম না। সেই জন্যেই এই ডিসিশন। তো দেখলাম বন্দে ভারতের টাইমিংটাই এমন, যেটা সকালবেলা মানে ভোরবেলা ছাড়বে আর মোটামুটি দুপুরের মধ্যেই আমাদেরকে এনজেপিতে পৌঁছে দেবে। অ্যান্ড দেন এনজেপি থেকে আমরা আমাদের ডেস্টিনেশনে মোটামুটি এমন একটা টাইমে পৌঁছে যাব সো দ্যাট আমি গিয়ে অফিসটাও করতে পারি। তো এইটাই উদ্দেশ্য ছিল এই ট্রেনটা নেওয়ার। তো যাই হোক, ট্রেন থেকে নেমে আমরা একটা গাড়ি বুক করে গ্যাংটকের দিকে রওনা দিয়েছিলাম। যেহেতু আমার অফিস ছিল সেই জন্য আমি শেয়ার ক্যাবের অপশানটা অপ্ট করিনি। শেয়ার ক্যাবে গেলে হয়তো খরচাটা অনেকটাই কম হতো, কারণ কি শেয়ার ক্যাবে মাথা পিছু ম্যাক্সিমাম 500 থেকে 800 টাকা লাগে। আমার ঠিক এক্স্যাক্ট অ্যামাউন্টটা মনে নেই। আর যদি পার্সোনাল ক্যাব নিয়ে তোমরা যাও তাহলে ইট উইল কস্ট ইউ অ্যারাউন্ড 3500 টাকা। তো যেটার অ্যামাউন্টটা অনেকটাই ডিফারেন্স। মানে আমরা যদি নর্মাল ক্যাবে যেতাম তাহলে আমাদের হয়তো 800-1600 টাকার মধ্যে হয়ে যেত। কিন্তু যেহেতু মানে আমার অফিসের কারণেই আমাদেরকে ওই প্রাইভেট ক্যাবটা নিতে হয়েছিল। তো যাই হোক, তো চলো যাওয়া যাক এখন। এই হোটেলটা আমরা বুক করেছি, এটা হচ্ছে কি আমাদের রুম। নট ব্যাড। সব কিছুই আছে। আর এটা হলাম আমি, প্লিজ ইগনোর মি। যেমনটা দেখলে সেরকম কিন্তু কোনো ভিউ নেই আমাদের হোটেল থেকে, কিন্তু এই হোটেলটা বুক করার একটা প্লাস পয়েন্ট হলো এই হোটেলটা একদমই এমজি মার্গের মধ্যে। মানে হোটেল থেকে বেরিয়ে আমরা 2 পা হাঁটলেই এই পুরো এমজি মার্গ।
তো এটাই আমাদের মেন রিজন ছিল হোটেলটা বুক করার। খুব একটা ভিউ নেই, মানে কোনোই ভিউ নেই হোটেলের ব্যালকনি থেকে। অ্যান্ড সত্যি কথা বলতে ভিউওয়ালা রুম আমরা বুক করিও নি, কারণ কি আমরা জানি আমরা সারাদিনই রুমে থাকবো না, অ্যান্ড রাত্রেবেলা এমনিও কোনো ভিউ দেখা যায় না। তো সেই জন্যই আমরা এই জিনিসটা মাথায় রেখে বুক করেছিলাম, যেহেতু আমার অফিস রয়েছে, আমার কোনো ছুটি ছিল না। তো সেই জন্যই আমরা এমজি মার্গের মধ্যেই থাকবো, সো দ্যাট আমরা বিকেলবেলার দিকটা একটু বাইরে বেরিয়ে একটু মার্কেটটা এনজয় করতে পারি, আর কোথাও গিয়ে একটু খেয়ে আসতে পারি, কারণ কি পাহাড়ে অলওয়েজ সব কিছু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। যেহেতু 24 ঘন্টা ঘুম হয়নি প্লাস অফিসও চলছে, সেই জন্য ডিসাইড করলাম যে ডিনারটা আমরা হোটেলে গিয়েই করব। প্রচণ্ডই টায়ার্ড লাগছিল দুজনেরই, তো এখন সেজন্য আমরা হোটেলের দিকেই যাচ্ছি। তাহলে আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হবে আরেকটা অন্য ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।